আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া, তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। একদিকে ইরানে ক্রমবর্ধমান সামরিক শক্তি, অন্যদিকে সৌদি আরবের এক অবিশ্বাস্য প্রস্তাব, যা পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী পর্দার আড়ালে এক বিশাল যুদ্ধের নীল নকশা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সৌদি আরবের সেই $9 বিলিয়ন সামরিক চুক্তি এবং আমেরিকার উপর রিয়াদের দেওয়া সেই বিশেষ চাপ। কেন তুরস্ক এই পরিস্থিতিতে নিজেকে সরিয়ে নিল, আর ইরানের টার্গেটে থাকা সৌদি আরবের সেই 6টি ঘাঁটি কোনগুলো? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রভাবশালী নিউজ পোর্টাল এক্সিওস এবং তুরস্কের আনাদোনা এজেন্সির রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সম্প্রতি এক জরুরি সফরে ওয়াশিংটনে গিয়েছে। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চ কর্মপদস্থদের সঙ্গে বৈঠক করেছেন। দ্য টাইমস অফ ইসরায়েল এর এক চাঞ্চল্যকর খবর বলছে, এই বৈঠকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানে হামলার জন্য প্ররোচিত করছে। শুধু তাই নয়, সৌদি আরব প্রস্তাব দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক বা সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে এই যুদ্ধে মোট ব্যয়ে প্রায় অর্ধেকেরও বেশি অর্থ তারা যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। অর্থাৎ ওয়াশিংটনকে যুদ্ধে আর্থিক চিন্তা থেকে মুক্তি রাখতে চায় রিয়াদ। পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন এবং আন্তর্জাতিক ডিফেন্স নিউজ অনুযায়ী সৌদি আরব সম্প্রতি প্রায় $9 বিলিয়ন একটি বিশাল সামরিক চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তির আওতায় তারা 730টিরও বেশি উন্নত ফ্যাক-3 মিসাইল ইন্টারসেপ্ট কিনছে। প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই বিশাল আয়োজন? বিশ্লেষকরা মনে করছেন, ইরান বা হুতিদের সম্ভাব্য ড্রোন ও মিসাইল হামলা থেকে নিজেদের আকাশসীমা এবং বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করতে রিয়াদের এই আগাম প্রস্তুতি। মুখে নিরপেক্ষতার কথা বললেও $9 বিলিয়ন এই অস্ত্র কেনাকাটা কিন্তু বড় কোনো সংকটের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি এই প্রস্তাবে রাজি হবে? বিশ্লেষকদের মতে ইরানের উপর হামলা চালানো আমেরিকার জন্য মোটেও সহজ নয়। গত 5 দশকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে বিশাল সামরিক অবকাঠামো তৈরি করেছে, তা ইরানের হাজার হাজার কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের আওতার মধ্যে রয়েছে। পেন্টাগন খুব ভালো করেই জানে, সরাসরি যুদ্ধে জড়ালে কাতার বা সৌদি আরবে থাকা তাদের ঘাঁটিগুলো মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। এই হিসাব নিকাশ করতে গিয়ে যুক্তরাষ্ট্র যখন কিছুটা নমনীয় হওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই সৌদি আরবে এই বড় অঙ্কের অর্থের প্রস্তাব তাদের নতুন করে রণকৌশল সাজাতে উস্কানি দিচ্ছে। এদিকে এই উত্তেজনার মধ্যেই মুসলিম বিশ্বের রাজনীতিতে বড় এক ফাটল দেখা দিয়েছে। পাকিস্তান ও সৌদি আরবের নেতৃত্বে যে তথাকথিত ইসলামিক নেটো গঠনের কথা ছিল, সেখান থেকে তুরস্ক নিজেদের গুটিয়ে নিয়েছে। আঙ্কারা সাফ জানিয়ে দিয়েছে, সৌদি আরবের কোনো একতরফা সামরিক অভিযানে তারা নিজেদের জড়িয়ে ফেলবে না। তুরস্কের এই সরে দাঁড়ানোর পেছনে রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক তিক্ততা ও রিয়াদের দ্বিমুখী নীতি। তুরস্ক মনে করে, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল এই অঞ্চলে মুসলিম রাষ্ট্রগুলোকেই ক্ষতিগ্রস্ত করবে। এজন্যই তুরস্ক এই সিদ্ধান্তটি নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, তারা সৌদি আরব ও পাকিস্তানের জোটে কখনোই তারা অংশগ্রহণ করবে না। এতে সৌদি আরবের ঘুম হারাম হয়ে গেছে। ইরান কখনোই চায় না তার প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সে যুদ্ধে জড়াক। তাই সৌদি আরবের এই প্রস্তুতির জবাব দিতে তেহরান দেরি করেননি। ইরানের অভ্যন্তরীণ সংবাদ মাধ্যম এবং মেহের নিউজ এজেন্সির রিপোর্ট বলছে, ইরানের সুপ্রিম লিডার এবং সামরিক কমান্ডার সেন্টার থেকে চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি সৌদি আরবে ঘাঁটি বা অর্থ ব্যবহার করে ইরানে কোনো হামলা হয়, তবে লোহিত সাগরের উপকূলে থাকা সৌদি আরবের 6টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বন্দর কয়েক ঘন্টার মধ্যে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পরিস্থিতি এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে, তাতে একটি ভুল সিদ্ধান্তই পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ানক মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সৌদি আরবে এই আগ্রাসী নীতি শেষ পর্যন্ত কোনো সমাধান আনবে? তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।